আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তো পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে আমরা তো আর কোথাও বেড়াতে যাই নাই, ঘরেই আছি আমরা। তো এই ঘরে বসে আমরা রান্না বান্না করে খাবো। আমরা আজকে এভাবেই পয়লা বৈশাখ পালন করবো আর কি। তো আমি তো রান্নাঘরে অনেক আগে থেকে আসছি, এই যে কি রান্না করব সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে পয়লা বৈশাখের দিন, মানে এমনিতে ভাত মাছই রান্না করব, মানে সাথে একটু ভর্তা, ইলিশ মাছ এগুলো হলেই তো বৈশাখ বৈশাখ মনে হয়। তো আমি এদিক দিয়ে ভাত বসাই দিছি, ভাতই তো রান্না করব। দেখেন এখানে তো ভাত বসাই দিছি, ছেলেরা আজকে ভাতই খাবে বলছে। আজকে কোনো আর কি পোলা মাংস খাবে না, এমনি আর কি ভর্তা। তো আমি এখানে এই যে ইলিশ মাছ কেটে ধুয়ে একদম হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রাখছি, ভাজবো। এখান থেকে ইলিশ মাছ ভাজা করব, আর ইলিশ মাছের লেজাগুলো আর কি ভর্তা বানাবো। আর একটু বেগুন ভাজা, তারপরে হলো আলু ভর্তা। আর দেখি আর কি করবো আর কি। তো আমি কাটাকাটি শেষ করে নিই। তো ধনিয়া পাতা বেছে নিচ্ছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমার ভিডিও দেখেন। আসলে ভালো লাগে যদি কমেন্ট করে জানান যে আমি এখান থেকে দেখতেছি আপু। তো অনেকেই বলে কোথা থেকে দেখে, আমি আর কি একটু জানি, ভালো লাগে আর কি আমার কাছে কমেন্টগুলো পড়তে। তো সবসময় এইভাবে আমাকে সবাই কমেন্ট করে যাবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে। আমি আগে তো ইলিশ মাছগুলো ভেজে নিব, তারপরে এই তেলে আমি বেগুন ভাজবো। বিসমিল্লাহ। তো বেগুনটা পরে ভাজবো আর কি। আমি তো মাছ আর কি ভাজা শেষ হয়েছে, উঠাইতেছি, মানে সবগুলো এখনো উঠানো হয়নি। তো এই ভিতরে আমি তেলে একটু বেগুন দিয়ে দিচ্ছি, বেগুন দিয়ে ভাজতেছি আর কি। আর যেগুলো হয়েছে আমি ওগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই তো দেখেন আমি একটু শুটকি ভর্তা করবো, ফাওয়া মাছের শুটকি। এটা কিন্তু চাপা শুটকির চেয়ে আরও বেশি ঘ্রাণ এইটা, এই শুটকিটায়। তো এই শুটকি ভর্তা করবো, এটা দিয়ে দিই। আমার তো এখানে দিয়ে সব রেডি হয়ে গেছে, ভর্তা যে আমি করবো। তো আগে আলু ভর্তাটা করে নিব। এটা শুকনো মরিচ দিয়ে করতেছি, সামনে এসো। তো শুকনো মরিচটা আমি আগে লবণ দিয়ে ভেঙে নিচ্ছি, তারপর পেঁয়াজ দিয়ে ডলা দিব। আর এই শুকনো মরিচ দিয়ে হলো আমি এই যে এই মাছের মাথা, লেজা, তারপর মাছের টুকরা এগুলো নিচ্ছি। আর এটা হলো শুটকি ভর্তা করব, সব রেডি করছি আর কি। এখন শুধু ভর্তা বানাবো এক এক করে। পেঁয়াজ ডলা হয়েছে, এখন আমি পেঁয়াজ তো না শুকনো মরিচ, এখন আমি পেঁয়াজ দিলাম আর কি। এখন তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তো এখান থেকে একটু উঠিয়ে রাখবো। আমি সবসময় এভাবে ভর্তা করলে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে তো আমি একটু উঠাই রাখি, এটাকে আমরা চাটনি বলি। এটা খেতে অনেক মজা। এখন আমি আলু ভর্তাটা বানাচ্ছি। আমি ইলিশ মাছ ভর্তা বানাবো, সেটার জন্য লবণটা আগে একটু কম দিলাম, কারণ আমি যখন মাছ ভাজছি তো লবণ দিয়ে একটু ভাজছি। আগে শুকনো মরিচ আর হলো
রসুনটা বাটবো। এই তো রসুন, শুকনো মরিচ এগুলো আমি ওই তেলে টেলে নিছি, আর পেঁয়াজটা দিব কাঁচা আর কি। কিন্তু আমি ইলিশ মাছের মাথা, লেজা সেগুলো ভর্তা করে নিচ্ছি। তো মাথাগুলো আগে আমি একটু ছেঁচে নিচ্ছি আর কি, একদম মচমচা করে ভেজে নিছি, তাহলে খুব সুন্দর করে মিহি হয়ে যাবে। তারপরে অল্প অল্প কাঁটা থাকবে বড় বড়, তো সেগুলো আমি এই যেভাবে করে উঠিয়ে নিচ্ছি আর কি। এগুলো আর কি আর মিহি হচ্ছে না, আমি এখানে একটু উঠায় রাখতেছি, বড় বড় কাঁটাগুলো উঠায় রাখতেছি। এই যে অনেক মজা এই ভর্তাটা। ইলিশ মাছের শুধু লেজাও নেওয়া যায়, আবার এই যে মাথা, আমি মাছও নিচ্ছি 1 পিস। আমি তো সাইদকে ভাত দিয়ে দিলাম। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। তোমাকেও জানাচ্ছি শুভ নববর্ষ। তো তুমি নববর্ষের দিনে কি খাইতেছো? আলু ভর্তা দিয়ে ডাল ভাত, ও, সাথে মাছ ভাজা আছে। তুমি পান্তা ভাত খাইবা না? না, পান্তা ভাত। তো দর্শক দেখেন, সাইদ তো গরম ভাত খাচ্ছে, কিন্তু আমি খাবো পান্তা ভাত। পান্তা ভাত আমার আছে। আর এখন সাইদকে শুধু দেখতেছেন, কারণ মাহিদ বাসায় নাই, মাহিদের দাওয়াত 3 জায়গায়, তাও আবার স্কুলে আর কলেজে, যেখানে আর কোচিং সেখানে 3 জায়গায়। তো এই 2 জায়গায় বুঝে গেছি না, 1 জায়গায় যাইতে পারবো না। 2 জায়গায়, স্কুলে আর ওই যে ইতে গেছে কোচিংয়ে, তো এখনো আসে নাই আর কি। পরে আর ওইখানে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন আছে। আর দেখেন সাইদে ভাত খাচ্ছে আর মোবাইল দেখতেছে, এটা হইলো সাইদ? তো সাইদ তো ওই ভর্তা কম খাবে, মানে আমি যে ইলিশ মাছের ভর্তা করতেছি আর শুটকি ভর্তা, তো শুটকি ভর্তা এখনও বাটা বাকি আর কি, বাটা হয় নাই, কিন্তু ওইগুলো খাইবো না। ওই আলু ভর্তা, ওই যে পেঁয়াজ মরিচের চাটনি, আর হলো মাছ ভাজা আর ডাল, ওই তো এটা দিয়ে খাবে। তা খাও তো, তুমি শেষ করো। আমি তো আজকে দুপুরে পান্তা ভাত খাবো। পান্তা ভাতটা না সকালে খাওয়ার কথা ছিল আমার, তো সকালে তো আমি এইগুলা করা হয় নাই, দেরি হয়ে গেছে, তো ভাবছি দুপুরেই খাই। এই তো দেখেন, আমি এখন একটু পানি দিয়ে নিই। এটা কিন্তু ভাইবেন না আবার গরম ভাতে পানি দিছি, এটা হলো কালকে রাত্রে যে ভাত রান্না করছিলাম না, তো সেই ভাত কটা বেশি করে রান্না করছি, যে সকালবেলা আমি পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, তারপর আলু ভর্তা, মানে এগুলো দিয়ে খাবো আর কি ভাবছিলাম। তো আমার তো এইগুলো হয়নি করা। এই যে ভর্তা নিয়ে নিলাম, এটা হলো শুটকি ভর্তা, আর এটা হলো ইলিশ মাছের ভর্তা, ইলিশ মাছ ভাজা আর এই দেখেন, আসলে পান্তা ভাত, ভর্তা, ভাজা মাছ যাই থাক, কাঁচামরিচ আর পেঁয়াজ ছাড়া কিন্তু জমে না। এটা আলু ভর্তা নিব, পান্তা ভাত আলু ভর্তা সেই মজা লাগে। আলু ভর্তা একটু বেশি করে নিই, আমার অনেক পছন্দ আলু ভর্তা। এই যে তারপর আবার আছে মরিচের চাটনি। তাই হলো দেখেন আমাদের পয়লা বৈশাখের আয়োজন। তো এখন এটা খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। অনেক মজা। আজকে কার বাসায় কি আয়োজন করছেন বৈশাখ উপলক্ষে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো দেখাইলামই কি আয়োজন করছি। সবগুলো ভর্তে আমার অনেক প্রিয়, আর ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত কার না ভালো লাগে বলেন? সবগুলোই একটু মজা হয়েছে। শুটকি ভর্তা দেখি। শুটকি ভর্তা রসি হয়েছে। তো ঠিক আছে, আমি এখন ভাত খেতে খেতে বিদায় নিই আপনাদের কাছ থেকে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।